আসসালামু আলাইকুম। আজকে আমি খোসাসহ আমের আচার রেসিপি নিয়ে আসছি। এখানে আমি 1.5 কেজি আমকে 8 টুকরা করে কেটে নিয়েছি। এবার আমি একটি বলে পরিমাণ মতো পানি নিয়ে নিচ্ছি। এবার এখানে আমি লবণ দিয়ে দিব। দিয়ে আমি আমের টুকরোগুলো 1-1.5 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখবো। 1 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখলে আমের থেকে কষটা বের হয়ে গেলে আচার দেওয়ার পরে আচারটা অনেক ভালো লাগে। এরপর আমি আমগুলো উঠিয়ে নিয়েছি। দেখেন এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এগুলো আমি রোদে দিব 1 ঘন্টার জন্য। এরপরে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিব। ভালোভাবে মেখে এবার আমি রোদে দিয়ে দিব। দেখেন এবার আমি রোদে দিয়ে দিয়েছি। এরপরে 1 ঘন্টা পরে ফিরে আসলাম। এখানে আমি একটা প্যান বসিয়ে দিলাম। এখানে আমি 1.5 কাপ পরিমাণ সরিষার তেল দিব। আপনি চাইলে আরও বেশি দিতে পারেন। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এখানে আমি 2টা শুকনো মরিচ আর রসুন দিয়ে দিচ্ছি। রসুন দিলে আচারটা খেতে অনেক ভালো লাগে। আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন। এবার আমি আমগুলা দিয়ে দিব। আমগুলা শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে দিব আমগুলা। আমার আমগুলো দেওয়া শেষ। এবার আমি নেড়ে ছেড়ে দিব। আর আমের আচার তৈরি করার সময় নাড়তে হয়, নিচে লেগে গেলে আবার খেতে ভালো লাগে না। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব আমি সরিষা বাটা। আর এই আচারের মধ্যে সরিষা বাটা অবশ্যই দিবেন। সরিষা বাটা দিলে খেতে অনেক ভালো লাগে। এবার আমি ভালোভাবে মিক্স করে নিব। এরপরে আমি পরিমাণ মতো এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এরপরে আমি মরিচের গুঁড়া দিয়ে দিব। এবার এখানে আমি 1 কাপ পরিমাণ গুড় দিয়ে দিব। আপনি চাইলে চিনি দিয়ে তৈরি করতে পারেন। আর গুড়ের আচার আমার কাছে খুব ভালো লাগে, সেজন্য আমি গুড় দিলাম। এবার আমি ভালোভাবে মিক্স করে নেব। বাইরে মাদ্রাসা আছে সেজন্য এত শব্দ হচ্ছে। এখানে আমি সিরকা দিয়ে দিয়েছি। সিরকা দিলে সারা বছর আচারটা ভালো থাকে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এবার একটা মশলা তৈরি করে নিয়েছি। এখানে রাঁধুনি আছে, জিরা, মহরি, তারপরে ধনিয়া, সবগুলো একসাথে তেলে, মেথিও আছে। আদা ভাঙা করে নেবেন। এবার আমি ভালোভাবে মিক্স করে নেব। আবার আমার আচারটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নিব। অবশ্যই আচারটা ভালোভাবে ঠান্ডা করে এরপরে একটা কাঁচের জারে রেখে দিবেন, না হয় নষ্ট হয়ে যাবে। অবশ্যই ঠান্ডা করতে হবে। আর আচারটা দেখতে কি লোভনীয় লাগছে, খেতে অনেক ভালো লাগছে। আর বাইরে একটু শব্দ আসতেছে, আপনারা একটু ইগনোর করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।